9. Raiganj Coronation High School. The passage is: The two men left camp at 6:30 a.m. দুজন মানুষ সকাল 6:30টায় ক্যাম্প থেকে রওনা হলেন। Up in their climb, they came upon one particularly difficult rock face. তাদের ওই পর্বতে চড়ার সময় একটা কঠিন পাথরের মুখে এসে পড়েছিলেন। বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম্ব ইট। কিন্তু হিলারি একটা নতুন পথ দেখেছিল উপরে চড়ার জন্য। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারিজ স্টেপ। সেই পাথরের মুখটি, সেই রক ফেসটাকে এখন হিলারিজ স্টেপ বলা হয়। অ্যাট 11:30 a.m. সকাল 11:30টায় হিলারি আর নর্গে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। হিলারি এবং নর্গে কী করলো? মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে গেল। দেখো, 6:30টায় রওনা দিয়েছিল, 11:30টায় পৌঁছে গিয়েছিল, তাই না? পুরো 5 ঘন্টা সময় লাগলো, তাই না? 6:30 থেকে 11:30। হিলারি রিচড আউট টু শেক নর্গেস হ্যান্ড। হিলারি পৌঁছে কি করেছিল? নর্গেস হ্যান্ডকে শেক করেছিল। বাট নর্গে গেভ হিম এ হগ ইন রিটার্ন। কিন্তু নর্গে তাকে একটা হগ রিটার্ন করেছিল। হগ কি বলতো? বুকে জড়িয়ে ধরেছিল। The two men enjoyed only 15 minutes at the top of the wall because of their low oxygen supply. এই দুজন মানুষ আনন্দ উপভোগ করেছিল মাত্র 15 মিনিট সেই বিশ্বের চূড়াতে, কারণ তাদের ওই কম অক্সিজেনের সাপ্লাই ছিল। They spent their time taking photographs and enjoy. When their 15 minutes were up, Hillary and Norge made their way back down the mountain. যখন তাদের 15 মিনিট শেষ হয়ে গেল, হিলারি এবং নর্গে তারা মাউন্টেন থেকে, পর্বত থেকে নিচে ফিরে আসতে যাত্রা শুরু করলেন। ঠিক আছে, চলো উত্তরগুলো আমরা এবার করে নিই। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এ, রাইট দ্য নেম অফ দ্য রক ফেস হুইচ ইজ নেমড আফটার হিলারি। একের যে এ নাম্বারের আনসারটা আছে সেটা আমরা লিখব হিলারিস স্টেপ। তারপরে এভাবে লিখব, ইজ দ্য নেম অফ দ্য রক ফেস which is named after Hillary. হিলারি স্টেপ হলো সেই রক ফেসের নাম যার নামটাও হিলারির নামে হয়েছিল। বিতে কি আছে? হাউ লং ডিড ইট টেক টু রিচ দ্য সামিট। সেই শৃঙ্গে পৌঁছতে কত সময় লেগেছিল? দেখো, এখানে 6:30টায় রওনা হয়েছিল, 11:30টায় পৌঁছেছিল, তার মানে পুরো 5 ঘন্টা সময় লেগেছিল। এটা ডিড আছে তো পাস্ট টেন্স, তো ইট টুক, টেকের পাস্ট ফর্ম টুক লিখে নিলাম, 5 hours to reach the summit. শৃঙ্গে পৌঁছতে 5 ঘন্টা সময় লেগেছিল। নাম্বার সি, why did they spend only 15 minutes at the top? তারা 15 মিনিট কেন সময় কাটিয়েছিল? they spent only 15 minutes at the top because, এখানে আমরা পেয়েছিলাম because of their low oxygen supply. Because of their low oxygen supply and full stop. Number D answer, what did Norge do instead of shaking Hillary's hand? Instead of
শেকিং হিলারিজ হ্যান্ড, কি করেছিল নোরগে? নোরগে gave him a hug in return and full stop. এই হয়ে গেল আমাদের 4টে প্রশ্নের উত্তর। খুব সুন্দর করে তোমাদের কিন্তু করে নিতে হবে, ঠিক আছে, যাতে কোনো রকম ভুল আমাদের পরীক্ষার সময় না হয়। খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কি বলেছে দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। এখানে কিন্তু এনি 4 করতে বলেছে, তো আমরা এখানে সবগুলো করে নেব, ঠিক আছে। দেখো কি বলেছে, ইন্ডিয়া ওন ড্যাশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। দেখো এখানে ক্যাপিটাল লেটার দেওয়া আছে, তাই না? তো আনসারগুলো কিভাবে করব? ইন্ডিয়া ওন এখানে দা হবে, ঠিক আছে। ইন্ডিয়া ওন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ওয়ান্স এগেইন in 2011. It was a moment. এমটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড। It was a moment of great triumph and an event. and হবে এটা ই ভাওয়েল সাউন্ড রয়েছে, ঠিক আছে। an event of great inspiration to the, এটা দা হবে এখানে, the youth of India ড্যাশ মেম্বার্স। এখানে দেখো প্লুরাল নাম্বার আছে, প্লুরাল নাম্বার থাকলে তো আমরা কখনো এ অ্যান বসবে না, তার মানে দা বসবে, ঠিক আছে। টিটা কিন্তু ক্যাপিটাল এখানে বড় হাতের করতে হবে। দ্য মেম্বার্স অফ দ্য টিম ইন্ডিয়া ওয়ার হেইলড অ্যাজ ন্যাশনাল হিরোজ। এই হয়ে গেল আমাদের নাম্বার 2, ঠিক আছে। নেক্সট চলো কি আছে, নাম্বার 3তে বলেছে fill in the blanks with appropriate pronouns any 4। এখানেও কিন্তু 4টে করতে বলেছে, তো আমরা এখানে সবই করে ফেলবো, ঠিক আছে। এ নাম্বারে আছে দ্য কেভ অফ অজন্তা ইজ ফেমাস ফর ড্যাশ ফ্রেস্কো পেন্টিংস। এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স বলেছে। দেখো এখানে কিন্তু হবে ইটস ফর ইটস ফ্রেস্কো পেন্টিংস, তাই না। And B, we are proud of our greatest poet Rabindranath Tagore। এখানে our হবে। Taj Mahal was built in the memory of Mumtaz Mahal. It is a burial tomb। এখানে হবে আইটা ক্যাপিটাল, এখানে কিন্তু ফুল স্টপ আছে, তাহলে এখানে আইটি ক্যাপিটাল হবে। ইট ইজ আ বিউরিয়াল টম্ব। নাম্বার ডি, ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। আওয়ার কান্ট্রি হ্যাজ মেনি ডিফারেন্ট টাইপস অফ ক্লাসিক্যাল ডান্সেস। অ্যান্ড ই, ফুলমণি হার্ড স্টোরিজ অ্যাবাউট ভীমবেটকা। হার টিচার, তার শিক্ষক, her teacher showed a picture of Bhimbetka। এই হয়ে গেল আমাদের স্কুল নাম্বার 9। ওকে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। থ্যাংক ইউ ভেরি মাচ।